আজকে রয়েছি গ্যারেজে, বাইকের কাজ করাচ্ছি। এই দেখো এখানে খোলা, এখানে খোলা। দেখো কত সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পুরোটায় মনসুন সিজন চলছে। মাঠগার্ড এখানে খোলা হয়ে পড়ে আছে, ব্যাক মাঠগার্ড। ওর অবস্থা খুব কন্ডিশন খারাপ আছে, ওটাও দেখাবো কি প্রবলেম। তার সাথে ওই দেখো ওখানে ফিউজ বক্স রয়েছে, সেটারও প্রবলেম আছে, ওটাও তোমাদের দেখাবো কি প্রবলেম। তার সাথে চলে এসেছি নতুন একটা ব্লগে। সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর কেমন কি ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে জানাই আজ একটা দুর্দান্ত একটা ব্লগের সাথে চলে এসেছি। আজ বিশাল বড় একটা ইনফরমেশান দেবো, এই মাঠগার্ড রিলেটেড, লাইটের রিলেটেড একটা বিশাল বড় একটা তোমাদেরকে নোটিফিকেশান দেবো। আর এটা কিভাবে ঠিক হবে, কিভাবে কি করবে, সকল রয়্যাল এনফিল্ডের পুরো ক্লাসিকের মডেলে এই প্রবলেমটা রয়েছে। যাদের রয়েছে তারা নিশ্চয়ই এই ব্লগটা দেখবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তার সাথে প্রবলেম, মেন যে প্রবলেম না, সেই প্রবলেমটা তোমাদের কোর যে প্রবলেমটা কীভাবে সলভ করবে সেটাই সবথেকে ইম্পর্ট্যান্ট, আর সেটাই আজ তোমাদেরকে দেখাবো। গাড়িটা পুরোটাই একদম খোলা হয়ে গেছে, দেখো ব্যাক সাইডটা পুরোটা আলগা আছে, পুরো খোলা। এটা কালকে খুলেছিলাম, এটাও খুলেছিলাম। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ক্যাপিট সেট করেছিলাম, প্লাস ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, ইঞ্জিন অয়েল আছে। তার সাথে গাড়ি পুরো একদম ঝেঁকাত আছে। আমাদের গাড়ি এজ হয়ে গেছে, দেখো অক্টোবর 2021 হয়ে গেল, প্রায় 4 বছরের মতো। তার সাথে গাড়ি দেখেছো কন্ডিশন পুরো ওকে আছে, কিন্তু একটাই প্রবলেম রয়ে গেছে, যেটা কোম্পানির প্রবলেম। সে প্রবলেমটা তো আমরা সলভ করতে পারবো না, কিন্তু আগে যদি জানতাম সলভ করে নিতাম। যার ফলে তোমাদেরকে এই জিনিসটা আমার বলা, যাতে তোমরাও আগে থেকে এই প্রবলেমটা নিজেরাই সলভ করতে পারো। দেখো আসার মেন কারণ হচ্ছে এটা ব্যাক সাইডের মাঠগার্ড। দেখেই তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসিক 350 রিবন যেটা নতুন মডেল, সেটাই নিয়েছি 2021 সালে, যখন নতুন বেরায়, লঞ্চ হয় গাড়িটা, তখনকার মডেল। এটাও একটা প্রবলেম, এটা ঝুলে গেলে এটা চাকায় লেগে পুরো ঘষে খেয়ে যায়, এই জন্য ব্ল্যাক টিপ মেরে দিয়েছি, আমার খেয়ে গেছিলো। যাই হোক, মেন আসার কারণ ওটা না। এখানে তুমি দেখতে পাবে, এই দেখো কি হয়েছে, পোর্শনটা দেখেছো কি হয়েছে। এখানে নষ্ট হয়েছে, এখানে হয়েছে, প্লাস এই দেখো এই সাইডটা এটা নষ্ট হয়েছে। এর কারণ একটাই, জল ঢুকে গিয়ে নষ্ট হয়েছে। এই পার্টের ডবল সাইডে দুটো পার্ট হয়, এটা অ্যালুমিনিয়ামের, একটা অ্যালুমিনিয়াম না স্টিলের কোটিং দেওয়া আছে কালার দিয়ে। প্লাস এর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, একদম ওকে কন্ডিশন দেখা যাচ্ছে না। বাইরের পাশটা ওকে দেখলে, ভেতরটা ওকে দেখলে কিন্তু না। এই যে আমাদের জয়েন্টগুলো দিয়েছে, এই প্রতিটা পার্ট, এই দেখো এই যে জয়েন্ট দিয়েছে, এই যে জয়েন্ট দিয়েছে, এই জয়েন্ট থেকেই প্রবলেমটা চলে আসছে অ্যাকচুয়ালি। এর ফলে কি হচ্ছে, দুটো, এটা তো অ্যালুমিনিয়ামের কোটিং, এটা হচ্ছে আমাদের কালার করে অ্যালুমিনিয়াম বা একটা টিনের প্লেটের উপরে কালার করেছে, তার উপরে একটা লোহার প্রলেপ আছে, তার উপরে আমাদের এই নিকেলিং যে প্রলেপটা না, এটা দেওয়া আছে, প্রত্যেকে দেওয়া থাকে। এই যে সাইডগুলো দেখছো না, এগুলো দিয়ে জল ঢুকে যায়, জল কাদা সব ঢুকে এর ভেতর দিয়ে একদম পুরো লোহাটাকে গলিয়ে দিয়ে ফাটিয়ে দেয়, যার ফলে লোহাটা বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে যে কন্ডিশনটা তোমাদের দেখালাম, ওরকম একটা কন্ডিশন চলে আসে, এইরকম একটা কন্ডিশন চলে আসে। কিন্তু তুমি দেখতে পাবে বাইরের পজিশন একদম দুর্দান্ত আছে, ওকে কন্ডিশন, কিন্তু ভেতর এগুলো নষ্ট হয়ে গেছে, পুরো বাস্ট হয়ে গেছে ভেতরগুলো। এগুলো দেখো টিনের প্রলেপ আছে। এটা যদি আটকাতে চাও, তার একটা দুর্দান্ত সমাধান আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কোনা যেগুলো দিয়ে জল ঢুকছে, আদার্স কোথাও দিয়ে জল ঢুকে না, এখানে এই দেখো এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো দিয়ে জল ঢুকেছে। তো এগুলো যদি আটকাতে হয়, তুমি যখন নতুন গাড়ি কিনবে না, তখন এগুলোকে কি করবে, অ্যারারাইট দিয়ে পুরোটাকে জাম করে দেবে, তার উপরে তুমি কালার করে দাও। হয়তো তোমরা দেখলে মাঠগার্ডের যে কাজটা কী করতে হবে কী না করতে হবে, পুরো প্রসেসটা তোমাদের দেখালাম। তার সাথে আরও বলি, এই যে ফগ লাইট না, আমি যে ভুলগুলো করেছি তোমরা যাতে না করো সেটা আমি তোমাদেরকে জানাই। এই যে ফগ লাইট আমাদের, এই ফগ লাইট 60 ওয়াটের, ওটা দুটো মিলে 120 ওয়াট, আর ওটা আমাদের মেন ইগনিশন কানেকশান থেকে নেওয়া আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা, ওটার সাথে নেওয়ার জন্য মেন যখন নিয়েছি, এর আলাদা মানে যে কানেকশানগুলো হয় না, মানে ওয়্যারের কানেকশানে আলাদা পাওয়া যায়, সেটা পুরো কিনতে পাওয়া যায়, সেগুলো নেওয়া হয়নি। না নেওয়ার জন্য এই তারে লোড পড়ে পুরো তার গলিয়ে ফাটিয়ে দিয়েছে। এই দেখো ফিউজ বক্সের, এটা মেন ফিউজ বক্স আমাদের গাড়ি, 25 নম্বর ফিউজ আছে। কিন্তু এই ভুলটা বিশাল আমার হয়ে গেছে, যে এর একটা ওয়্যারিং পাওয়া যায় ফগ লাইটের, তো সেই ওয়্যারিংটা নিয়ে নিলে এই প্রবলেমটা হতো না। যেহেতু নেইনি, তার জন্য দেখেছো কী প্রবলেমটা হয়েছে আমার, পুরো একদম ফিউজের এই অবস্থা। দেখো ফিউজ কিন্তু কাটেনি, উড়েনি ফিউজ, কিন্তু হলে কী হবে, পুরো এই সাইডটা
স্পার্কিং হয়ে পুরো একদম গলে গেছে, জ্বলে গেছে যাকে বলে। তার সাথে পুরো এই দেখো তারটার অবস্থা কী হয়েছে, শক্ত হয়ে হার্ড হয়ে গেছে। এটা মেন তার, আমাদের ইগনিশানের মেন তার, যেটা এই দুটো এখানে ফিউজ থাকে দিলে এটা মেন তার। কিন্তু হলে কি হবে, এটাতে এই প্রবলেমটা আমার হয়ে গেছে, তার জন্য এটা পুড়ে গেছে, এটাকে বাদ দিতে হবে, এটা কেটে দেবো। এখানে কেটে দিয়ে এই একটা বড় গাড়ির যে আমাদের ফিউজ বক্স একটা হয় না, ওগুলো একটা এনেছি। এটা 35 অ্যাম্পিয়ারের। এটা এই দুটো তার কেটে এখানে লাগানো হবে, লাগিয়ে 35 অ্যাম্পিয়ারের একটা ফিউজ দেবো। এটাতে 35 অ্যাম্পিয়ারের ফিউজ দিয়ে দিলে ব্যাপারটা আশা করি সমাধান হয়ে যাবে আপাতত। কিন্তু আমি তোমাদের বলবো অলওয়েজ, যদি এরকম বড় ফগ লাইট লাগাতে হয় তোমাদের, ওয়্যারিং কিট পাওয়া যায় একটা, খুব সুন্দর ওয়্যারিং কিট পাওয়া যায়, সে ওয়্যারিং কিটটা লাগিয়ে নেবে, তাহলে এই প্রবলেমগুলো আসবে না। আমাদের পুরো গাড়ি মেনটেনেন্স থাকবে, একদম টপ নচ থাকবে, তাহলে এই প্রবলেমগুলো আসবে না। যেমন এই প্রবলেমটা আমার হলো, এই মাঠগার্ডের প্রবলেমটা হলো, এই প্রবলেমগুলো বিশাল বড় প্রবলেম, ঠিক আছে। একটা মাঠগার্ডের দাম কত বলো, ওটার দামই পড়ে যাবে 5,500 টাকা। তার সাথে এই যে ফিউজ, এটা এক্ষুনি কিনে নিয়ে এলাম 65 রুপিস। তারপরে এই ফিউজ বক্সে এই যে তারটা গলে গেছে, এটা থেকে অনেক বড় দুর্ঘটনা হতে পারত। এইগুলো একটা ব্যাপার, ভাবনা চিন্তার ব্যাপার আছে। তার সাথে এই ফিউজ বক্সটা কানেক্ট করা হবে, কানেক্ট করার যে প্রসেসটা সেগুলো সবই তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে শঙ্কর দাদা কানেক্ট করবে, এক্ষুনি দেখতে পাবে পুরো প্রসেসটা কীরকম কানেক্ট করে, কী করে সবই। মোটামুটি ওয়্যারটা কাটা হয়ে গেছে এইখান থেকে, ফিউজ থেকে আলাদা। এবার এটার সাথে এটা লেগে গেলেই গাড়ি ইগনিশন অন হয়ে যাবে, কোনো ব্যাপার না, চাবি অন করলেই। এবার এই ফিউজ, এখানে তো ফিউজ ছিল, এখানে এই ফিউজটাকে অন্য হাই পাওয়ারের ফিউজ দিয়ে কানেক্ট করা হবে। এই যে দুটো তার এটা কেটে দিয়েছে, এই দুটো তার ছিল মেন। এবার এই দুটো তারের সাথে এই যে ফিউজের যে তারটা আছে এটাকে কানেক্ট করা হবে, এই কানেক্ট করা চলছে। এবার এটা সোয়েল্ডিং হবে, এটা সোয়েল্ডিং হবে, দেন পুরো একদম ওকে, একদম রেডি হয়ে যাবে। মানে যে অ্যাম্পিয়ারটা ছিল এই ফিউজটা, এটা 25 ছিল, ওটাকে 35 করা হচ্ছে, যার ফলে ওই মানে যে স্পার্কিংটা হতো শর্ট সার্কিট হয়ে, যে তারটা স্পার্কিং হয়ে যে তারটা জ্বলে গেছিলো না, সেটা আর জ্বলবে না, একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এটাই ছিল ফুল প্রসেস। তো এটা কমপ্লিট হয়ে গেলে এগুলো রেডি করবো, তারপর একদম চলে যাবো। এটা কমপ্লিট হয়ে গেলে রেডি করবো, তারপর চলে যাবো। তো এটাই ছিল আজকের ইনফরমেশান, আর বাকিটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার একটা নতুন ব্লগে। আজকে ইনফরমেশানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারো যদি কোনো হেল্প লাগে সেটাও তুমি কমেন্ট করে জানাতে পারো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।